হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি চ্যানেল লিপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, মেয়ে স্কুলে চলে গিয়েছে আর পাপাও চলে গিয়েছে। এখন আমি মিঠু রানীকে খাওয়াবো, কেন কি আমাদের মিঠু রানীটার খিদে পেয়ে গেছে। 9টা বেজে গেছে। তোমরা তো জানো পাখিরা সকাল সকালেই খায়, কিন্তু বিশ্বাস করো আমার সকালে তো একদমই টাইম নেই। একে তো উঠতে দেরি হয়ে যায়, তার মধ্যে আবার মেয়ের টিফিন বানাও, খাওয়া বানাও, রেডি করাও, তারপর পাঠিয়ে দিতে দিতে এই করতে করতে 9টাই বেজে যায়। তো তার জন্য আর কি 9টা বাজে ওকে খাওয়াতে। আর সমস্যা একটাই যে ও নিজে নিজে এখনও খাওয়া শিখেনি। তার জন্য যদি নিজে নিজে খাওয়া শিখতো, হয়তো ঘুম থেকে উঠে আগে ওর খাওয়াটা দিয়ে তারপর বাকি কাজগুলো করতাম। কিন্তু না, ও তো নিজে নিজে এখনও খাওয়া শিখেনি, সেই আমাকেই খাওয়াই দিতে হয়। তার জন্য আর কি সব কাজটা ছেড়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। নাহলে ওকে খাওয়াতে গেলে তো কমের পক্ষেও 10 মিনিট আমার লাগেই। তার জন্য আর কি তখন আমি মিঠু রানীকে খাওয়াচ্ছি ছাতু, কারণ সকাল টাইমটা ওকে ছাতুই খাওয়াই। এখানে অল্প ছাতু নিয়েছি আর অল্প জল দিয়ে গুলে খাওয়াচ্ছি। তো আমি এইভাবে ওকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে খাওয়াচ্ছি, না হলে কী হয় ও ছটফট করে উড়ার জন্য। এইভাবে মাথায় একটু হাতিয়ে দিলে ও ভালো পায়, আদর করে দিলে শান্তভাবেই বেশ থাকে। তখন মিঠু রানীকে খাওয়ানো শেষ, ওকে আবার সেই আগের জায়গায় ঢুকিয়ে রেখে দিব, কারণ এটা উড়া শিখেছে, তার জন্য আর কি একটু সাবধানেই রাখি। দুটো ছিল আমাদের, একটা অলরেডি উড়ে গিয়েছে, তার জন্য আর কি এটাকে সাবধানেই রাখি যাতে এটা আর কি উঠতে না পারে। খাওয়ানোর সময় আমি দরজা জানালা ফ্যান ট্যান সব অফ করে নিই, কারণ যখন এনেছিল খুব ছোট ছোট ছিল, একদম পাখগুলো ছিলই না ধরতে গেলে, ছোট ছোট, কালারটাও গ্রিন ছিল না, হোয়াইট হোয়াইটই ছিল। তো যেই খাওয়াই দাওয়াই বড় করলাম, উড়া শিখলো, ওটা একটা উড়ে চলে গেল। ওটা ছেলে ছিল, এটা হচ্ছে মেয়ে। তো একটা ছেলে একটা মেয়ে ছিল, তার জন্য শখ করে নাম দিয়েছিলাম রাজা রানী। কিন্তু রাজাটা তো চলে গেল রানীটাকে ফেলে। কি আর করা যাবে, এখনও ওটাও একা হয়ে গেল, ভালো লাগে না আর কি, দুজনে একসঙ্গে থাকতো, খেলতো, উপায় নেই। তারপরে আর কি আরেকটা আনার চেষ্টা করেছিল, খুঁজেছে কিন্তু পায়নি। তো যখন পাবে আনবে, এখন তো পাচ্ছে না, তো একাই থাকবে, আর কি করা যাবে। আর ওকে মাঝে মাঝে আমি চেষ্টা করি অল্প খাওয়া দিয়ে রাখার, যাতে আর কি নিজে নিজে খাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই গুড়, চানা, ডাল, সবজি এগুলো অল্প অল্প দিয়ে রাখি, সেরকমভাবে তো খায় না, তার জন্য আমাকেই খাওয়াই দিতে হয় 3 বেলা, এই এক সমস্যা। তো উপায় নেই, যতদিন অবধি না খাওয়া শিখবে আমাকেই খাওয়াই দিতে হবে। তখন আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ সকালে ওর পাপা চা খেয়েছে, আবার মেয়ের টিফিন বানিয়েছি, খাওয়া দিয়েছি, তার বাসন কিছু বেরিয়েছিল, সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি, কারণ বেলা হয়ে গেলে বিছানাটা যদি ওইভাবে অগুছালো পড়ে থাকে না, ভালো লাগে না দেখতে, কেমন আর কি ঘরটা অলক্ষী অলক্ষী লাগে। তার জন্য আমি এখনও চা খাইনি, খাবো। আমি সবার লাস্টেই খাই চা, কারণ আমার ওইভাবে তোড়ঝোড় করে খেতে আমার ভালো লাগে না, তাড়াহুড়া করে। আমি বেশ একদম সব কাজ টাজ সেরে তারপর আর কি একদম রিল্যাক্সে বসে শান্তিভাবে খাবো, এটা আর কি মোবাইল দেখে দেখে। তার জন্য আমি কি করি, আগে সব কাজ টাজ সেরে নেই, তারপর আর কি আস্তে আস্তে বসে খেতে থাকি। তো আমার সকালে উঠে শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি, আর কোনো কাজই করিনি, টাইম হয় না। ঘরটা ঝাড়ু দিয়ে অমনি রান্নাঘরে চলে গেছি। এদিকে আমি এখন বিছানাটা গুছানো হয়ে গেল। আর তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ, হয়তো ভালো করে কথাও বলতে পারছি না। তো যদি কোনো তোমাদের খারাপ লেগে থাকে বা কোনো অসুবিধা হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিও। তো অভ্যাস হয়ে যাবে, চেষ্টা করলে, করতে করতে অভ্যাস হয়ে যাবে, কারণ মানুষের প্রথমেই তো আর সব কোনো কিছুর অভ্যাস থাকে না, করতে করতেই আর কি হয়ে যায়। আমি সোফাটাও গুছিয়ে নেব। আর ঘরে একটা বাচ্চা থাকলে জানোই ঘরের কি হাল, যতবার এই সোফাটা তো আর যতক্ষণ মেয়ে স্কুলে থাকবে ততক্ষণ সোফা এইভাবেই থাকবে, যেই মেয়ে আসবে অমনিই শুরু হবে। তারপর যে দিনের মধ্যে আমি কতবার গুছাবো সোফা বিছানা, এগুলো হিসাবই নেই আর কি। তো আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো, অল্প গরম করে নিলাম। এখন আমি আরামসে অল্প শান্তিভাবে বসে চাটা খেয়ে নেব, তারপরে বাকি কাজে হাত দেবো। তো আমার এই ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।